স্বাগত ভোরের পাতা বার্তাকক্ষ লাইভে সকালের কিছু উল্লেখযোগ্য খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি তাসনভা ঐশী এবং আমার সাথে রয়েছেন নুরুল ইসলাম খান। আমাদের প্রথম যে শিরোনামটি ছিল ভারতে কতদিন থাকতে পারবেন শেখ হাসিনা। আমরা জেনেছি নুরুল ইসলাম তিনি 15 দিন যাবৎ ভারতে অবস্থান করছেন, তো এই বিষয়ে বিস্তারিত জানান। আসলে ঐশী, আপনি জানেন যে গত 5ই আগস্ট যেই গণ অভ্যুত্থান হয়েছে, শেখ হাসিনা কিন্তু পালিয়ে যেতে বাধ্য হয়েছে। দর্শক, আপনারা জানেন যে তিনি প্রায় 15 দিন যাবৎ কিন্তু ভারতেই রয়েছেন। ভারতের একটি আধা সামরিক বাহিনীর অতিথি, যেটাকে সেফ হাউস বলে থাকে, সেখানে কিন্তু শেখ হাসিনা এবং শেখ রেহানা দু বোনই রয়েছেন। তাদের পাসপোর্ট রয়েছে, কিন্তু ভিসা ছাড়াই তাদের বাংলাদেশের যে আইন রয়েছে সেই আইনে কিন্তু তিনি আরও প্রায় 30 দিন থাকতে পারবেন ভারতে। আমরা এতটুকু জানতে পেরেছি। এর মধ্যে আসলে শেখ হাসিনা কি ভারতেই থাকবেন না অন্য কোথাও পাড়ি জমাবেন, সেটা আসলে সময় বলে দিবে। ঐশী, আমাদের পরবর্তী শিরোনাম 17 বছর পর খালেদা জিয়ার সব ব্যাংক হিসাব সচল। বিস্তারিত জানাবেন। আপনারা জানেন যে খালেদা জিয়া তার ব্যাংক হিসাব জব্দ করে রেখেছিল শেখ হাসিনা সরকার। এখন যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার, ইউনূস সরকার রয়েছেন, তারা খালেদা জিয়ার যে ব্যাংক হিসাব সেটি খুলে দিয়েছে। আসলে সেটি আসলে বলা হচ্ছে যে হিংসাত্মক মনোভাবের কারণেই আসলে শেখ হাসিনা সরকার খালেদা জিয়ার ব্যাংক হিসাব জব্দ করেছিল, যেটি 17 বছর পর খুলে দেওয়া হয়েছে। এরকম নজির কিন্তু আমরা শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন না তখন কিন্তু তার ব্যাংক হিসাবও কিন্তু জব্দ ছিল। সেটি কিন্তু যখন তিনি প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা, তার ব্যাংক হিসাব কিন্তু খুলে দেওয়া হয়েছিল। তো আসলে রাজনীতিতে এই যে একটি হিংসাত্মক মনোভাব, এটি আমার মনে হয় যে পরিহার করা উচিত। রাজনীতিকে আরও কিভাবে, রাজনীতি তো হচ্ছে দেশের মানুষের জন্য, জনগণের জন্য, সেটি আসলে সবাইকে ভাবা উচিত আমার মনে হয়। দর্শক, আমাদের পরবর্তী যে সংবাদ শিরোনামটি রয়েছে, চিঠি দিয়ে ডক্টর ইউনূসকে যে বার্তা দিলেন জাতিসংঘের মহাসচিব। বিস্তারিত নুরুল ইসলাম বলবেন। আমরা আসলে দেখলাম যে জাতিসংঘের যিনি মহাসচিব, তিনি কিন্তু আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটি চিঠি দিয়েছেন। আন্তোনিও গুতেরেস তিনি বলছিলেন যে তত্ত্বাবধায়ক সরকার এবং অন্তর্বর্তীকালীন যে সরকার, তারা 8ই আগস্ট ক্ষমতা নেয়, শপথ গ্রহণ করে। এরপরেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটি চিঠি লিখেছেন আসলে জাতিসংঘের মহাসচিব। গত 16ই আগস্ট পাঠানো সেই চিঠিতে দেশের শান্তি প্রতিষ্ঠা, অন্তর্বর্তীমূলক গণতান্ত্রিক উত্তরণের পথে অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টাকে সম্পূর্ণ সমর্থন জানিয়েছে জাতিসংঘ, এবং যা সোমবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং চিঠিটি শেয়ার করে, যেটি খবরে প্রকাশিত হয়। তো আশা রাখবো যে জাতিসংঘের মহাসচিব যে পুনর্ব্যক্ত করেছেন গণতন্ত্র এবং শান্তি, যেন কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয়, তার জন্য কিন্তু তারা সাথে আছে, এমনটাই কিন্তু জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের পরবর্তী সংবাদ শিরোনাম, আন্দোলনের পক্ষে ছিলাম কিন্তু আমি বোঝাতে পারিনি, কথাটি বলেছেন ব্যারিস্টার সুমন। আপনি একটু যদি বলতেন এই বিষয়ে। অবশ্যই ব্যারিস্টার সুমন, আপনারা জানেন যে তিনি কিন্তু নানাভাবে কিন্তু সোশ্যাল মিডিয়ায় এসে তিনি একজন ক্রিয়েটর বলা যায়, কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কিন্তু তিনি চলে আসছিলেন, এবং তিনি কিন্তু এ নিয়ে কিন্তু ব্যাপক সাড়াও জাগিয়েছিলেন। ফুটবল খেলে তারপর কোনো একটা বিষয় নিয়ে তিনি কিন্তু কথা বলতেন। তো আন্দোলনের পক্ষে তিনি কিন্তু আসলে, যদিও বলা হচ্ছে এখন উনি আত্মগোপনে থেকে কিন্তু তিনি একটি ভিডিও বার্তা দিয়েছেন যে আন্দোলনের পক্ষেই তিনি ছিলেন, তিনি আসলে বোঝাতে পারেননি। কিন্তু আন্দোলনকারী যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা কিন্তু আসলে বয়কট করেছে ব্যারিস্টার সুমনকে। আমরা কিন্তু ইতিমধ্যে জেনেছি তিনি দুঃখ প্রকাশও করেছেন এই বিষয়ে। দুঃখ প্রকাশ উনি হয়তো এখন চাইছেন যে আবার সম্মুখে আসতে, তিনি বুঝাবার চেষ্টা করছেন যে না, আমি ছাত্রদের পক্ষে ছিলাম, আন্দোলনের পক্ষে ছিলাম, এমনটা কিন্তু আসলে তিনি বারংবার বলছিলেন। কিন্তু এত কিছু বলে আমার মনে হয় না যে তিনি পার পেতে পারবেন, কারণ তিনি কিন্তু আওয়ামী লীগ সরকারের দোসরই ছিলেন। তিনি যুবলীগ করতে চেয়েছেন, কিন্তু যুবলীগের পথ কিন্তু তিনি নিতে পারেন নাই, এ নিয়ে কিন্তু কথা রয়েছে। কিন্তু এটি সত্ত্বেও তিনি দুর্নীতি নিয়ে কিন্তু তিনি সোশ্যাল মিডিয়াতে
বরাবরই কথা বলেছেন, এইটা বলা যায়। কিন্তু উনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এখন পক্ষ নিয়ে আবারও সম্মুখে আসতে চাইছেন, দল ভিড়াতে চাইছেন। আসলে এটা দলবাজ বলা যায়, হ্যাঁ, চাটুকারদের মতোই মনে হয়। আমার কাছে মনে হয় যে ঐশী সংবাদে যা এসছে সেটা আপনাদের সাথে আমরা শেয়ার করলাম। দর্শক, আমাদের সর্বশেষ সংবাদ শিরোনাম, এইচএসসিতে অটো পাসের সিদ্ধান্ত আসতে পারে, এই বিষয়ে যদি কিছু বলতেন আমাদের। আসলে এরকম একটি খবর এসছে যে আসলে অটো পাসের সিদ্ধান্ত আসতে পারে, কারণ শিক্ষার্থীরা মানববন্ধন করছেন যে এইচএসসি পরীক্ষা সময় তাদের কম, এই মুহূর্তে তারা সময় ওইভাবে দিতে পারবে না, যে কারণে আসলে তারা কিন্তু মানববন্ধন করছেন। তো আসলে সিদ্ধান্ত আসতে পারে, কিন্তু সিদ্ধান্ত আসলে এটা আমাদের মনে হয় না যে শিক্ষার্থীদের জন্য খুব মঙ্গলজনক কিছু হবে। কারণ আপনি পরীক্ষা দিবেন, আপনার জ্ঞান বাড়বে, আপনি আগামীর কারিগর, দেশের সম্পদ। আপনি যদি অটো পাস নেন, এর বিষয়টা কেমন দেখায়? এই জন্য কিন্তু আমি জানি না সেটা কি ঘোষণা আসতে পারে, হয়তো চাপে পড়ে হয়তো ঘোষণাটা আসতে পারে। কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এই শিক্ষার্থীরা কিন্তু আন্দোলন করেছে, যে কারণে কিন্তু তারা এখন চাইছেন যে অটো পাস একটি ব্যাপার যদি হয়ে যায়, তাহলে হয়তো তারা তাদের শিক্ষা যেই কার্যক্রম রয়েছে সেটাতে তারা আবার ফিরতে পারবে। তো দেখা যাক কি হয়, আমরা সেই সংবাদের অপেক্ষায় থাকব। কিন্তু অটো পাসের সিদ্ধান্তটা আমার মনে হয় না যে খুব বেশি সুখের বা সুখকর হবে বলে আমার কাছে মনে হয় না। আপনাকে অসংখ্য ধন্যবাদ নুরুল ইসলাম এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। দর্শক, এই ছিল আমাদের বার্তা কক্ষ লাইভ। পরবর্তী যে কোনো আপডেট পেতে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।